Hello dear learners, welcome once again to my channel Friendly Educare Online. আজকে আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে চলে এসেছি। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাসে পড়ছো একেবারে হাই স্কুল লেভেল থেকে শুরু করে একেবারে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত সব পরীক্ষায় গ্রামারের যে অংশটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, হয়তো সব এক্সামেই কোনো না কোনোভাবে আমরা আসতে দেখি গ্রামারে। এই আজকের ক্লাসে আমি সেই গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ এটা তোমরা জানো মাধ্যমিক, সেই মাধ্যমিকেও যে 20 নম্বরের গ্রামার আসে তাতে অ্যাকচুয়ালি তো 12 নম্বরের গ্রামার থাকে, 8 নম্বর ভোকাবুলারিতেই চলে যায়। সেই যে 12টা নাম্বার গ্রামার থাকে তার মধ্যে একটা ভয়েস চেঞ্জ কিন্তু মাস্ট থাকবে। এত বছর ধরে আসছে, এখনও আসছে, ভবিষ্যতেও আশা করি আসবেই। উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রেও ভয়েস চেঞ্জকে বাদ দিয়ে গ্রামার হয় না। এবার কম্পিটিটিভ এক্সাম, সেখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি থেকে শুরু করে সেখানে বিভিন্ন যেগুলো গ্রুপ এ লেভেল, গ্রুপ বি লেভেল, সব লেভেল এক্সাম, ইভেন WBCS, WB টেট, সব এক্সামে এই ভয়েস চেঞ্জ থেকে কিন্তু কোশ্চেন্স আসে। সেজন্য ভয়েস চেঞ্জ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট পার্ট অফ গ্রামার। আর এই ভয়েস চেঞ্জ নিয়েও কিন্তু অনেকের মধ্যে নানা রকম টানাপোড়েন আছে। অনেকেই ঠিকঠাক বুঝে উঠতে পারে না, আবার অনেকে বুঝে উঠতে পারে না বলেই এটাকে এড়িয়েও চলে যাও তোমরা। কিন্তু আমি সেই ভয়েস চেঞ্জটাকে তোমাদের কাছে সহজ করে তুলে ধরার চেষ্টা করব, এবং আমার বিশ্বাস এই ক্লাসটা যদি সম্পূর্ণভাবে তোমরা করতে পারো খুব গুরুত্ব সহকারে, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হতে বাধ্য। যেহেতু ভয়েস চেঞ্জ একটা বড় ব্যাপার, একটা ছোটোখাটো বিষয় নয়, সেই কারণে আমি এই ক্লাসটিকে দুটো পার্টে ভাগ করে নেব। পার্ট 1, পার্ট 2, দুটো পার্টে আমি ক্লাসটা দেব। ঠিক আছে? তোমরা দুটো পার্টকেই খুব কেয়ারফুলি যদি দেখতে থাকো এবং অবশ্যই নোট ডাউন করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে যাবে। ভয়েস চেঞ্জ থেকে যে কোনো কোশ্চেন্স তোমরা অনায়াসে সলভ করতে পারবে। যাই হোক, তাহলে শুরু করি ক্লাস। দেখো, ভয়েস মানে বাচ্য। এই বাচ্য বা ভয়েস এটা কি? সাধারণত আমরা যে উক্তি, সেন্টেন্স, যে কথা বলি, যে বাক্য লিখি, সেটাকেই তোমরা ভয়েস ধরতে পারো। এই ভয়েস দুই প্রকার। কি? অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, এই হচ্ছে দুই প্রকার ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কি? অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। সক্রিয় নিষ্ক্রিয়, কে সক্রিয় কে নিষ্ক্রিয় কি করে বুঝবো এটা অ্যাক্টিভ ভয়েস এটা প্যাসিভ ভয়েস? এই বাক্যটা একটু দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আই রিড বুক, আমি বই পড়ি। আই রিড বুক মানে আমি বই পড়ি। যখন বলছি আমি বই পড়ি, এই জায়গায় দেখো আমি, এই কর্তা, তার ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ কর্তা বই পড়ে, কর্তা নিজে বই পড়ে। সেখানে কর্তা কিন্তু অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়, সেই কারণে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আবার যখন সেই কথাটিকে আমরা ঘুরিয়ে বলছি, দেখো, বুক ইজ রেড বাই মি। বুক ইজ রেড বাই মি মানে আমার দ্বারা বই পড়া হয়। আমার দ্বারা বই পড়া হয়। যখন আমার দ্বারা, তার মানে এই যে কর্তা আমি, তার গুরুত্বটা কমে যাচ্ছে, সেই জন্যই তখন হয়ে যাচ্ছে কর্তা নিষ্ক্রিয় অর্থাৎ নিষ্ক্রিয় বাচ্য।
এই অ্যাক্টিভ আর প্যাসিভ এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আরও একটা উদাহরণ দেখো, হি লাভস চকোলেট, মানে সে চকোলেট ভালোবাসে। প্যাসিভে কি, চকোলেট ইজ লাভ বাই হিম, চকোলেট তার দ্বারা ভালোবাসা হয়। তাহলে এই যে সে ভালোবাসে, আর যখন বলছি তার দ্বারা ভালোবাসা হয়, তাহলে সাবজেক্টের গুরুত্বটা কমে যাচ্ছে না, সেই জন্য সেটা প্যাসিভ ভয়েস। যাই হোক, এই অ্যাক্টিভ প্যাসিভ কি সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, সেটা এতটা ইম্পর্ট্যান্ট নয়। যেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কি করে। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারলেই কখনো কখনো পরীক্ষায় প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে, কিন্তু যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারি তাহলে সেটা অনায়াসে ফিরে আসতেও পারবো। প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসাটাও ইজি ব্যাপার হয়ে যাবে। সেই জন্য এই দুটো পার্ট ধরে, দুটো ক্লাস নিয়ে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করা যায় সেটা সহজ সহজ সূত্রের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। আগে এই বিষয়টা একটু দেখে নাও, সেটা কি, এই যে অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, তার কিছু বেসিক রুলস আছে, বেসিক কিছু ফর্মুলা। কীরকম দেখো, অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকছে, অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকছে, প্যাসিভে সে অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে কিনা, দেখো আই অবজেক্টে মি। আবার ঠিক উল্টো, অ্যাক্টিভে যে অবজেক্ট ছিল সে কিন্তু প্যাসিভে সাবজেক্টের জায়গায় চলে এসেছে। তাহলে এটাই হচ্ছে মেন ভয়েস চেঞ্জের প্রধান অস্ত্র, প্রধান ফর্মুলা, প্রধান সূত্র যাই বলো। কারণ এই সাবজেক্ট এবং অবজেক্ট এরা একে অপরের জায়গা পরিবর্তন করবে, এটাই কিন্তু প্রধান শর্ত। এখানেও দেখো, সেজন্য বুক ইজ রেড বাই মি। এবার বাকি কিছু ভার্বের পরিবর্তনের জায়গা আছে, সেগুলো ওই সূত্রগুলো আমরা যখন নেব সেখান থেকেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে একটা ছক আমি তুলে ধরেছি। আমি যেটা প্ল্যান করেছি যে এইরকমভাবে তোমাদের ছক করে অ্যাক্টিভ একদিকে আছে, প্যাসিভ একদিকে আছে, এইরকমভাবে একটা ছক দিয়ে দেব। সেই ছকটায় তোমার টোটাল 12টা-13টা সূত্র দিলাম। সেই 12টা-13টা সূত্র দিলাম, সূত্র দিয়ে আমি এইরকম উদাহরণ ধরিয়ে ধরিয়ে তোমাদেরকে সেই সূত্রগুলো বুঝিয়ে দেব। এটা যদি নিখুঁতভাবে তোমরা খেয়াল করো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ, যে কোনো লেভেলের ভয়েস চেঞ্জ অনায়াসে তোমরা ওয়ার্কআউট করতে পারবে। ওকে, দেখো 1 নম্বর সূত্রে কি, অ্যাক্টিভের ঘরে সাবজেক্ট থাকবে প্লাস VO1 S বা S প্লাস অবজেক্ট। এরকমটা কিন্তু কোনো গ্রামার বই তোমরা পাবে না। দেখো, সাবজেক্ট তারপরে VO1 S বাই এসটা কেন, সম্ভবত কখনো কখনো থাকতেও পারে। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে VO1 এর সঙ্গে S বাই এস থাকতেও পারে, সেই জন্য। তারপরে অবজেক্ট। এই অবস্থায় যদি অ্যাক্টিভ ভয়েসকে পাও তখন প্যাসিভে তার গঠন কি হবে, প্যাসিভে আগে অবজেক্ট আসবে, বলেই দিয়েছি। অবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর দেবে, দিয়ে ভার্বের থার্ড ফর্ম দেবে, বাই দেবে, তারপরে সাবজেক্ট দেবে। এখানে আমি সাধারণত বাই দিয়েই দেখিয়েছি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে কিন্তু বাই বসে না, সেগুলো এক্সেপশনাল কেস, ব্যতিক্রম। সেগুলো আমি উদাহরণের সাহায্যে সেগুলো বুঝিয়ে দেব। জেনারেলি যে এক্সেপশনাল কেসগুলো এক্সামে আসতে দেখি। তাহলে এখানে দেখো, সি লাইকস স্টোরি, তাহলে সি সাবজেক্ট, লাইকস VO1, স্টোরি অবজেক্ট। সূত্র অনুযায়ী দেখো স্টোরি বসিয়েছি, স্টোরির সঙ্গে ইজ যায়, সেজন্য ইজ। লাইকের থার্ড ফর্ম লাইকড বাই হার। এই যে সি ছিল, সি যখন অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হয়ে গেলে সেটা হার হয়ে যায়, সেই জন্য এখানে হার বসেছে। এইটাও আমি একটা ছক করে দেব, যে আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়। সেটা তোমরা ব্যবহার করতে করতে শিখেও যাবে। নাম্বার 2-এ কি দেখো, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস VING প্লাস অবজেক্ট। দেখো, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না,
আমি এই টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট সিম্পল এরকম বললেও বলতে পারতাম, কিন্তু সেগুলো অনেকে মনে রাখতে পারে না। এতদিন আমি এত ছাত্রছাত্রী দেখেছি, তারা অনেকেই এগুলো মনে রাখতে পারে না। সেই কারণে আমি এইভাবেই ছকটাকে বানিয়েছি, যাতে করে তোমাদের চোখের সামনে অন্তত এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এরকম যদি থাকে, প্যাসিভে কি করবে, অবজেক্ট আগে অ্যামিজার যা আছে সেই অনুযায়ী বসাবে, এই অবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর বসাবে, বিইং দেবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। এখানে দেখো এই যে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্টটা কমন, মানে প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম থাকবেই থাকবে। এক্সাম্পল দেখো, দে আর প্লেয়িং ফুটবল, তাহলে এখানে অবজেক্টকে ফুটবল, ফুটবলের সঙ্গে তো আর যায় না, এখানে দে ছিল বলে আর ছিল, ফুটবলের সঙ্গে আর যায় না, ইজ, সেই জন্য ইজ বসেছে। আইএনজি পার্টিসিপেট আইএনজি আছে এখানে, সেজন্য বিইং বসেছে। প্লে তার থার্ড ফর্ম প্লেড, বাই দে থাকলে দেম হয়। নাম্বার 3 নম্বর সূত্র দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ আছে, তারপরে V3 প্লাস অবজেক্ট, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে কি, অবজেক্ট আগে হ্যাভ বা হ্যাজ, অবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাবে, তারপরে অবশ্যই বিং, V3 বাই প্লাস সাবজেক্ট। নীলা হ্যাজ ড্রন দ্য পিকচার, এখানে দ্য পিকচার অবজেক্ট, সেজন্য দ্য পিকচার, দ্য পিকচারের সঙ্গে হ্যাজ যায়, হ্যাজ বসেছে। বিন, হ্যাজ বিন, এইগুলো সুবিধা কি, থার্ড ফর্ম দেখো ড্রন, থার্ড ফর্ম এগুলো দেয়া থাকবে, ড্রন বাই নীলা, হয়ে গেল। নাম্বার 4, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট থাকলে প্যাসিভে কি হবে, অবজেক্ট আগে বসাবে, ওয়াজ অথবা ওয়ার দেবে, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। এক্সাম্পল দেখো, নিলয় কিল্ড এ স্নেক, তাহলে এখানে এ স্নেক, দ্যাট ইজ অবজেক্ট, তাহলে এ স্নেক ওয়াজ কিল্ড বাই নিলয়, এ স্নেক ওয়াজ কিল্ড বাই নিলয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে 4টে সূত্র দেখলাম। আচ্ছা, পার্ট 2-এ গিয়ে আমরা 5 নম্বর সূত্র থেকে করব, কিন্তু তার আগে আমি ছকে ওই সাবজেক্ট অবজেক্টের ছকটাকে দেখিয়ে দিচ্ছি, সাবজেক্ট কি থাকলে অবজেক্টে কি হয়। দেখো, এই যে সাবজেক্ট আর অবজেক্ট, এইটা খালি একটু মাথায় রাখবে তোমরা, কাজ করতে গিয়ে সুবিধা হবে। এই যে আই যদি সাবজেক্টে থাকে, যখন সেটা প্যাসিভে অবজেক্টে যাবে তখন কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ঠিক উই থাকলে আস হয়ে যাবে, যদি হি থাকে হিম করবে, সি থাকলে হার করবে, আর যদি দে থাকে দেম করবে। ঠিক আছে, শুধু এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন সাবজেক্ট অবজেক্টে যাবে এই পরিবর্তনটা করবে। আবার ঠিক উল্টেও, যদি কখনো আমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হয়, তাহলে ওই মি থাকলে আই, আস থাকলে উই, এইরকমভাবে উল্টে করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা পার্ট 1 এই ক্লাসে ভয়েস চেঞ্জ সম্পর্কে 4টে সূত্র দেখলাম, কিছুটা অংশ তোমাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করি এই অংশটা পরিষ্কার হয়েছে। সো বাকি ভিডিওটা যখন আসবে সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে, কারণ নেক্সট ভিডিও আসার আগেই তবেই তোমরা নোটিফিকেশান পাবে। আর যদি ভালো লেগে থাকে, মনে হয় তোমাদের জন্য এটা হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। ওকে।